সেই সব কিছুর অবসান ঘটল। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে। সেই বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে এবং একই সাথে দেশের 22 লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর জন্য 3টি যুগান্তকারী, সুদূর প্রসারী এবং জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই 3টি সিদ্ধান্ত দেশের সরকারি কর্মচারীদের পেশাগত জীবন, পারিবারিক জীবনমান, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদায় এক নতুন ও উজ্জ্বল পরিবর্তনের সূচনা করবে বলে সরকারের সংশ্লিষ্ট মহল দৃঢ়ভাবে আশাবাদী। আজকের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের একেবারে প্রথম থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে অস্বাভাবিক এবং দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে অত্যন্ত কঠোর ও তীক্ষ্ণ ভাষায় তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন রাখেন যে একটি জাতীয় গুরুত্বের কাজে এতটা দীর্ঘ সময় ব্যয় হওয়ার পেছনে প্রকৃত কারণটি কি এবং এই অগ্রহণযোগ্য বিলম্বের দায় ঠিক কার উপর বর্তাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি নিজে সরাসরি উদ্যোগ নিয়ে এই পে কমিশন গঠন করেছিলেন এবং কমিশনের দায়িত্বে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের পেশাদারিত্ব, প্রশাসনিক দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা রেখেই তিনি আশা পোষণ করেছিলেন যে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রাথমিক কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হবে এবং গ্যাজেট প্রকাশের পথটি সুগম হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দীর্ঘ বিলম্বের কারণে দেশের প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এবং মাঠ পর্যায়ে কর্মরত লক্ষাধিক সরকারি চাকুরিজীবীর মনে এক গভীর হতাশা, তীব্র ক্ষোভ এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। একটি দায়িত্বশীল ও সুশাসিত সরকারের জন্য এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় এবং প্রশাসনিক কোনো বিবেচনা থেকেই এটা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে আরও স্পষ্টভাবে তুলে ধরেন যে সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের মনে সরকারের প্রতি আস্থার যে ঘাটতি তৈরি হয়েছে এবং প্রতিদিন কর্মচারীদের কর্মোদ্যম ও মনোবল যেভাবে ভেঙে পড়ছে তা প্রশাসনিক কার্যকারিতা এবং জনসেবার গুণগত মান উভয়ের জন্যই অত্যন্ত উদ্বেগজনক। প্রধানমন্ত্রী বলেন, কর্মচারীদের মনে এই ক্ষোভ ও হতাশা যদি আরও দীর্ঘ সময় পুঞ্জীভূত হতে থাকে তাহলে রাষ্ট্রীয় সেবা প্রদানের সামগ্রিক কাঠামো ধীরে ধীরে দুর্বল ও অকার্যকর হয়ে পড়বে। এই বাস্তবতার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়, কঠোর এবং সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন যে আগামী 9 এপ্রিল থেকেই নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং তার আগেই অর্থাৎ 4 এপ্রিলের মধ্যে চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে। এই নির্দেশনা বৈঠকে উপস্থিত সকলের কাছে এটি সুস্পষ্ট করে দেয় যে এই বিষয়ে আর কোনো ধরনের বিলম্ব, অজুহাত বা শিথিলতা সহ্য করা হবে না এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করাটাই এখন একমাত্র গ্রহণযোগ্য পথ। প্রধানমন্ত্রীর এই কঠোর ও জরুরি নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো দ্বিধা ছাড়াই তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর সাথে সম্পূর্ণ ঐকমত্য প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেল 9 এপ্রিলের মধ্যে কার্যকর করার যে অটল সংকল্প ব্যক্ত করেছেন তা এই মুহূর্তে সরকারের জাতীয় অগ্রাধিকারের তালিকায় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। দেশের সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে যে সংশয়, অনিশ্চয়তা এবং গুজবের পরিবেশ তৈরি হয়েছে তা এখনই দূর করা অপরিহার্য। তাই গ্যাজেট প্রকাশ এখন বাধ্যতামূলক এবং পেছনে ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী আরও সুস্পষ্টভাবে নিশ্চিত করেন যে সংশ্লিষ্ট সকল দাপ্তরিক কার্যক্রম, প্রয়োজনীয় হিসাব নিকাশ, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তাই আগামী 9 এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সরকারের পক্ষে সম্পূর্ণ সম্ভব এবং সেই লক্ষ্য অর্জনে অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।
আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায় থেকে প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব একযোগে উপস্থিত ছিলেন। এই বিশাল সংখ্যক জ্যেষ্ঠ সচিবের একটি একক বৈঠকে একত্রে উপস্থিত থাকার ঘটনা নিজেই একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এবং এটি প্রমাণ করে যে সরকার নবম পে স্কেল বাস্তবায়নকে এখন কতটা গুরুত্বের সাথে দেখছে। বৈঠকে এই জ্যেষ্ঠ সচিবরা বেতন বৃদ্ধি ও পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক, সুচিন্তিত এবং তথ্যভিত্তিক মতামত উপস্থাপন করেন। জ্যেষ্ঠ সচিবরা বিস্তারিতভাবে জানান যে গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সময় বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সচিবদের মতে সঠিক পরিকল্পনা ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে ৩ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সম্পূর্ণ সম্ভব ছিল। এই বাস্তবতার নিরিখে পে কমিশনকে এখন যথাযথ জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অপরিহার্য হয়ে পড়েছে। সচিবরা বৈঠকে স্পষ্ট ও বলিষ্ঠভাবে তুলে ধরেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে যে অর্থনৈতিক চাপ, বৈষম্য এবং জীবনযাত্রার কষ্টের মুখে পড়েছেন তা উদ্বেগের সকল সীমা ছাড়িয়ে গেছে। সচিবরা আরও বিস্তারিতভাবে জানান যে দেশের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী আর্থিক দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত ও কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে, সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে এবং চিকিৎসার ব্যয় বহন করতে তাদের একটি বড় অংশ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন। এই ঋণের বোঝা শুধু তাদের আর্থিক অবস্থাকেই বিপর্যস্ত করছে না, একই সাথে তাদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক জীবনের স্থিতিশীলতা এবং কর্মক্ষেত্রে সামগ্রিক কর্মদক্ষতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাই নবম পে স্কেলের আওতায় সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাটা এখন সময়ে সবচেয়ে জরুরি দাবি। কারণ আর্থিকভাবে সুস্থ ও মনোবলে উজ্জীবিত একটি সরকারি প্রশাসন ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া এবং কোটি মানুষের কাছে মানসম্মত সেবা নিশ্চিত করা কখনো সম্ভব হবে না। আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের পক্ষে যে দৃঢ়, স্পষ্ট এবং আবেগপ্রবণ বার্তা দিয়েছেন তা দেশের প্রতিটি সরকারি কর্মচারীর কাছে একটি নতুন অনুপ্রেরণার বার্তা হিসেবে পৌঁছে গেছে। তিনি বলেন, এই দেশের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং জনসেবার মেরুদণ্ড।